সম্প্রতি আপনার পড়াশোনার যে পার্টটা সেটা প্রাথমিকভাবে শেষ হলো। আ এতদিন ফুপুর কাছে থেকে যে মেয়ের স্নেহে বড় হলেন, চাচা-চাচী, ফুপু, ফুপা, ভাই-বোনেরা এরা আপনাকে নিয়ে আসলে কি বলে? কিছু প্রকাশ করে তাদের ভালো লাগা বা তাদের স্বপ্ন বা তাদের অনুভূতিটা কি? এই যে ছোটবেলা থেকেই তো তারা আপনাকে চোখের সামনে বড় হতে দেখলো। একজন অ্যাডভোকেটকে চোখের সামনে বড় হতে দেখার ভালো লাগার অনুভূতিটা কেমন? আসলে ওদের কাছে তো এটা অনেক বড় একটা অনেক বড় একটা পাওয়া যে ওরা যেহেতু আমাকে অনেকটা হেল্প করছে, ওরাও একটা স্বপ্ন দেখতো, যেহেতু হচ্ছে আমি এই পেশায় আসবো বা এরকম কিছু পড়াশোনা করতেছি, তাদের মনেও একটা আমার স্বপ্নের সাথে সাথে তাদেরও স্বপ্ন দেখা, কিন্তু যে আমাদের মেয়ে একটা নিশ্চয়ই। ভালো জায়গায় যাবে। তো এদিক থেকে তাদের অবশ্যই একটু ভালো লাগা কাজ করতেছে যে মেয়ে অ্যাডভোকেট হয়ে গেছে, হুম, হুম। এলাকায়ও একটা সুনাম আছে, সবাই বলে। তো এদিক এদিক থেকে তাদের ভালো লাগাটা অনেক বেশি। কারণ আমার জায়গা থেকে তো আসলে ওরা যেহেতু যখন আমার সাপোর্টেড ছিল না, কেউ ছিল না সাপোর্টিভ, সাপোর্টিভ বলতে আমার বাবা মা যেগুলোকে বলি আর কি আমরা। তো বাবা মা বা ভাই বোন যেহেতু ছিল না, তখন কিন্তু ওরা ফুললি আমাকে সাপোর্ট দিছে। আমার ফুপার ফ্যামিলি পুরো, আমি যে ভাই বোনের ভালোবাসা বলেন বা হচ্ছে ফুপা আর ফুপি আমার বাবা মার মতো ছায়ের মতোই মানুষ করছে। কিন্তু আরেকটা জায়গায় আমি এখানে বলতে চাই, যার অবদান আসলে আমার জীবনে অনেকটা অনেকটা বেশি, যার জন্য আর কি স্বপ্নটা দেখা, যে আমি একটা যে স্বপ্ন দেখতে হবে বা আমি যে একটা জায়গায় যেতে পারি, এটা আমি তো শুরুতে আমি ছিলাম না, আমি এই জিনিসটা ভাবতামও না যে আমি একটা জায়গায় যেতে পারবো, এটা আমার মধ্যে আসেনি। কিন্তু আমি যখন ভালো রেজাল্ট করার পর আমাকে একজন যখন দেখাই দিল যে না, তুই আরো ভালো করতে পারবি, আরো ভালো জায়গায় যেতে পারবি, তোর দ্বারাই সম্ভব, এই মানুষটার কথা আমাকে বলতেই হবে। এটা হচ্ছে আমাদের এলাকার আছে আব্দুল করিম বেন্টু ভাই, যার মাধ্যমে আর কি আমি যে আমার শুরুর দিকটা শুরুর দিকটা যে আমাকে জাস্ট উঠাই নিয়ে আসার যে বিষয়টা হতো, ভালো রেজাল্ট হইলে কি আপু, যে ভালো গাইডলাইনের কিন্তু পাওয়া যায় না, আর সেই জায়গা তো আমার ছিলই না বা কেউ ছিল না। তো ওই জায়গা থেকে যে একটা গাইডলাইনার হিসেবে, একটা গার্ডিয়ান হিসেবে, সে কিন্তু আমার এলাকার ভাই। তো ওই ওই জায়গা থেকে সে যে আমাকে বা পুরো দিক নির্দেশনা বা বিভিন্ন জায়গায় যে আমাকে নিয়ে যে যাওয়ার বিষয়গুলো, তো ওই জায়গাটা ভাইয়া মানে পুরোটাই ফিল আপ করছিল, যার কারণে আমার জার্নিটা হয়তো কি অনেকটা অনেকটা সোজা হয়ে গেছে। যে হয়তো টাকা দিয়ে হচ্ছে কিছুটা কিছু জায়গায় ম্যানেজ করা যায়, কিন্তু কিছু জায়গায় হচ্ছে কি কারো সাহায্য ছাড়া কিন্তু চলা যায় না। এরকম একটা বিষয় যে এখানে একটা মানসিক লাগবে কোন একটা যাওয়ার জন্য। কিন্তু আমাদের মতো ওই জায়গায় ধরেন যে আমার যেহেতু চাচা চাচিরা ছিল, তো ওরা তো ব্যস্ত থাকতো, ওদের তো আর সবসময় আমাকে সময় দেওয়ার সময় থাকতো না। তো ওই জায়গা থেকে ভাইয়া আমাকে পুরো একটা সাপোর্ট দিত, যার আসলে অবদান আমি কোনোদিনও ভুলতে পারবো না।